আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আল্লাহ তাআলার আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর জুমার দিন এবং রাতে 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ করিম তার 100টি প্রয়োজন পূর্ণ করবেন, 70টি আখিরাতের এবং 30টি দুনিয়ার। আর আল্লাহ করিম একজন ফেরেশতা নিযুক্ত করবেন যে ওই দুরূদ শরীফকে আমার কবরে এভাবে পৌঁছে দেবে যেভাবে তোমাদেরকে উপহার প্রদান করা হয়। নিঃসন্দেহে আমার ইলম আমার ইন্তেকালের পর সেভাবেই থাকবে যেভাবে আমার হায়াতে আছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মাকতুবাতে মুস্তাফায় স্বাগতম। আসুন আজ সেই চিঠির ব্যাপারে শুনব যাকে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে রোমের বাদশাহ কাইসারের কাছে পাঠিয়েছিলেন। প্রথমে আমরা এই চিঠি মোবারক বহনকারী বড়ই সম্মানিত সাহাবী হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত পরিচিতি শুনব। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম দেহিয়া বিন খলিফা। দেহিয়া অর্থ সেনাপতি। তিনি বনু কালব গোত্রের লোক। তিনি বদর যুদ্ধের পূর্বে ইসলাম কবুল করেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাবির সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানের অন্তর্ভুক্ত। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনাওয়ারা থেকে শাম দেশে হিজরত করেছিলেন এবং সেখানেই তার ইন্তেকাল হয় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে। সেখানেই এক পাহাড়ের চূড়ায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার মোবারক অবস্থিত। দর্শকবৃন্দ, আসুন এখন রোমের বাদশাহ কাইসারের পরিচিতি শুনি। প্রাচীন যুগে কাইসার রোমান সাম্রাজ্যের সম্রাটদের উপাধি ছিল। রোমান সাম্রাজ্য প্রাচীন যুগের একটি সাম্রাজ্য যার রাজধানী রোম ছিল। বর্তমান অনেক দেশ যেমন ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, ইতালি, গ্রিস, তুরস্ক এবং মিশর এই বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। রোমান সাম্রাজ্যের ভাষা ল্যাটিন এবং গ্রিক ছিল। রোমের সেই সম্রাটের নাম যার নিকট খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নিজের পবিত্র চিঠি প্রেরণ করেন, তার নাম হিরাকিল ছিল। যখন হযরত দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মোবারক চিঠি নিয়ে শামে গমন করেন এবং সেখানে রোমান সম্রাটের শামের গভর্নর হারিস গাসানিকে দিলেন। সে এই চিঠি বাইতুল মুকাদ্দাসে প্রেরণ করল, কেননা রোমের সম্রাট হিরাকিল ওই সময় বাইতুল মুকাদ্দাস সফরে এসেছিল। কাইসার যখন এই মোবারক চিঠি পেল, সে আদেশ দিল, কুরাইশের কোনো ব্যক্তিকে পেলে তাকে আমার দরবারে উপস্থিত করো। কাইসারের লোকেরা খোঁজ করল। সে সময় আবু সুফিয়ান এবং আরবের অন্য কিছু ব্যবসায়ীকে পাওয়া গেল। তাদের সবাইকে কাইসারের দরবারে আনা হলো। কাইসার খুব শান শৌকতের সাথে দরবার আয়োজন করল। রাজমুকুট পরিধান করে সিংহাসনে বসে পড়ল। সিংহাসনের আশপাশে সাম্রাজ্যের সভাসদ অর্থাৎ মন্ত্রীরা লাইন ধরে দাঁড়িয়ে গেল। এমত অবস্থায় আরব বণিকদের দলকে দরবারে উপস্থিত করা হলো এবং রাজপ্রাসাদের সকল দরজা বন্ধ করে দেয়া হলো। অতঃপর কাইসার দোভাষীকে ডাকলেন এবং তার মাধ্যমে আলোচনা শুরু করলেন। হে আশিকানে রাসূল, আসুন এখন এই আলোচনা শ্রবণ করি। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সে সময় ইসলাম গ্রহণ করেননি বরং কাফের কুরাইশদের, যারা মুসলমানদের বড় শত্রু ছিল, তাদের প্রধান ছিলেন, তাদের নেতা ছিলেন। এখন তাদের মাঝে এবং রোম সম্রাটের মাঝে আলোচনা শুরু হল। সর্বপ্রথম রোমের সম্রাট এই প্রশ্ন করল, আরবে যে ব্যক্তির নবুয়তের দাবি করছে, তোমাদের মাঝে তার সবচেয়ে নিকটতম আত্মীয় কে? আবু সুফিয়ান উত্তর দিল, আমি। কাইসার তাকে সকলের অগ্রগামী করল।
এবং অন্য আরবদের তার পেছনে দাঁড় করালো। এরপর বলল, দেখো, যদি আবু সুফিয়ান কোনো ভুল কথা বলে তোমরা তার মিথ্যা প্রকাশ করে দিবে। অতঃপর কাইসার এবং আবু সুফিয়ানের মাঝে যে কথাবার্তা হয়, কাইসার আবু সুফিয়ানকে প্রশ্ন করল, নবুয়তের দাবিদার লোকটির বংশ কেমন? আবু সুফিয়ান উত্তর দিল, তার বংশ অভিজাত। কাইসার প্রশ্ন করল, সেই বংশে তার পূর্বেও কি কেউ নবুয়ত দাবি করেছিল? আবু সুফিয়ান উত্তর দিল, না। কাইসার প্রশ্ন করল, তার বাপদাদার মধ্যে কেউ কি বাদশাহ ছিল? আবু সুফিয়ান উত্তর দিল, না। কাইসার প্রশ্ন করল, যেসব লোক তার ধর্ম গ্রহণ করেছে তারা কি দুর্বল মানুষ নাকি প্রভাবশালী? আবু সুফিয়ান উত্তর দিল, দুর্বল লোক। কাইসার প্রশ্ন করল, তার অনুসরণকারী বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে? আবু সুফিয়ান উত্তর দিল, বৃদ্ধি পাচ্ছে। কাইসার প্রশ্ন করল, কেউ কি তার ধর্মে প্রবেশ করে অতঃপর তাকে অপছন্দ করে ফিরে আসে? তখন আবু সুফিয়ান উত্তর দিল, না। কাইসার প্রশ্ন করল, নবুয়তের দাবি করার পূর্বে তোমরা কি তাকে মিথ্যাবাদী ভাবতে? আবু সুফিয়ান উত্তর দিল, না। কাইসার প্রশ্ন করল, তিনি কি কখনো ওয়াদা খিলাফি বা ওয়াদা ভঙ্গ করেন? আবু সুফিয়ান উত্তর দিল, এখনো পর্যন্ত করেনি, কিন্তু এখন আমাদের এবং তার মাঝে হুদায়বিয়ার স্থানে একটি নতুন চুক্তি হয়েছে, জানি না এক্ষেত্রে তিনি কী করবেন। কাইসার প্রশ্ন করল, তোমরা কি কখনো তার সাথে যুদ্ধবিগ্রহ করেছ? আবু সুফিয়ান উত্তর দিল, হ্যাঁ। কাইসার প্রশ্ন করল, যুদ্ধের ফলাফল কী ছিল? আবু সুফিয়ান উত্তর দিল, কখনো আমরা জিতেছি, কখনো তিনি। কাইসার প্রশ্ন করল, তিনি তোমাদেরকে কোন কাজের আদেশ দেন? আবু সুফিয়ান উত্তর দিল, তিনি বলেন, শুধুমাত্র এক খোদার ইবাদত করো, অন্য কাউকে খোদার অংশীদার করো না, মূর্তি পরিত্যাগ করো, নামাজ পড়ো, সত্য বলো, নিষ্কলুষ চরিত্র অবলম্বন করো এবং আত্মীয়দের সাথে উত্তম আচরণ করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পর রোমের সম্রাট আবু সুফিয়ানকে সম্বোধন করে বলল, তুমি তাকে অভিজাত বংশের বলেছ, আর সকল নবীদের এটাই অবস্থা। সর্বদা আম্বিয়ায়ে কিরাম উত্তম বংশের মধ্যেই জন্মগ্রহণ করেন। তুমি বলেছ তার বংশের মধ্য থেকে কখনোই কেউ নবুয়তের দাবি করেনি। যদি এমনটি হতো আমি বলে দিতাম এই ব্যক্তি অন্যদের অনুকরণ করছে। তুমি স্বীকার করছ তার বংশে কখনো কেউ বাদশাহ হয়নি। যদি এমনটি হতো তাহলে আমি বুঝতাম এই ব্যক্তি তার পূর্বপুরুষ বাপ দাদাদের সাম্রাজ্যের আকাঙ্ক্ষী। তুমি স্বীকার করছ নবুয়তের দাবি করার পূর্বে তিনি কখনো কোনো মিথ্যা বলেনি। সুতরাং যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, তাহলে সে খোদার ব্যাপারে কিভাবে মিথ্যা বলতে পারে? তুমি বলছ দুর্বল লোকেরা তার ধর্ম গ্রহণ করেছে। তাহলে শুনো, সর্বদা শুরুতে আম্বিয়ায়ে কিরামের অনুসরণকারী অভাবী এবং দুর্বল লোকেরাই হন। তুমি এটি স্বীকার করেছ তার অনুসরণকারী প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ঈমানের অবস্থা সর্বদা এমনই ছিল। তার আনুগত্য ও তাকে মান্যকারীর সংখ্যা সর্বদা বাড়তেই থাকে। তুমি এটি স্বীকার করেছ যে কেউ তার দিন থেকে মুখ ফিরিয়ে মুরতাদ হচ্ছে না। তাহলে তোমার জানা উচিত ঈমানের শান মূলত এমনই হয়ে থাকে, যখন তার স্বাদ কারো হৃদয়ে স্থান করে নেয় তখন সে আর কখনোই বের হতে পারে না। তুমি এটি স্বীকার করেছ তিনি কখনো কোনো বিশ্বাসঘাতকতা এবং অঙ্গীকার ভঙ্গ করেননি। তো রাসূলদের অবস্থা এমনই হয়, তারা কখনো কোনো অন্যায় ও ধোঁকাবাজির কাজ করেন না। তুমি আমাকে বলেছ তিনি একক খোদার ইবাদত, শিরক থেকে নিষেধ, মূর্তি পূজা থেকে বারণ, নিষ্কলুষ চরিত্র, আত্মীয়তা রক্ষার আদেশ দেয়। তাহলে শুনে নাও, তুমি যা কিছু বলেছ যদি এটি সঠিক হয় তাহলে তিনি শীঘ্রই এই স্থানের মালিক হবেন যেখানে এই মুহূর্তে আমার পা রয়েছে। আর আমি জানি একজন রাসূল আবির্ভাব হতে যাচ্ছেন, কিন্তু আমার এটা ধারণা ছিল না
সে রাসূল তোমাদের আরবদের মধ্যে হতে হবে। যদি আমি জানতে পারতাম আমি তার দরবারে পৌঁছতে পারব, আমি কষ্ট স্বীকার করে সেখানে পৌঁছতাম, এবং যদি আমি তার কাছে থাকতাম আমি তার পা ধৌত করতাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাইসার তার আলোচনার পর আদেশ দিল মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠি পড়ে শোনানো হোক। আসুন এখন সেই চিঠি মুবারকের বিষয়বস্তু শুনি, যা খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম রোমের সম্রাটের কাছে পাঠিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দা এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠি হিরকিলের নামে, যিনি রোমের বাদশাহ। সেই ব্যক্তির উপর শান্তি বর্ষিত হোক যিনি হিদায়েতের অনুসারী। অতঃপর আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি মুসলমান হয়ে যাও, তাহলে নিরাপদে থাকবে। খোদা তোমাকে দ্বিগুণ সওয়াব দেবেন। আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমার সকল অধীনস্থদের গুনাহ তোমার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এমন এক বিষয়ের দিকে আসো যা আমাদের এবং তোমাদের মাঝে সাদৃশ্যপূর্ণ, আর তা এই, আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করি, এবং আমাদের মধ্যে কিছু লোক অন্য কিছু লোককে খোদা না বানায়। আর যদি তুমি না মানো তাহলে সাক্ষী থাকো যে আমরা মুসলমান। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাইসার আবু সুফিয়ানের সাথে যে আলোচনা করল, এর ফলে তার সভাসদরা আগেই অনেক রাগান্বিত আর অসন্তুষ্ট হয়েছিল। এখন যখন এই চিঠি শুনল, অতঃপর যখন কাইসার তাদেরকে এটি বলল, হে রোমের ব্যক্তিবর্গ, যদি তোমরা তোমাদের কল্যাণ এবং নিজ সাম্রাজ্যের স্থায়িত্ব চাও তাহলে সেই সত্য নবীর বায়াত করো। তখন সভাসদদের মাঝে এমন অসন্তুষ্টি এবং ক্রোধ ছড়িয়ে পড়ল যে ওই লোকেরা জংলি গাধার ন্যায় আওয়াজ করে করে দরবার থেকে দরজার দিকে এগোতে লাগল। কিন্তু যেহেতু সকল দরজা বন্ধ ছিল, এজন্য তারা বাহিরে বের হতে পারল না। যখন কাইসার তার সভাসদদের ঘৃণার এই দৃশ্য দেখল, তখন সে এসব লোকেদের ঈমান গ্রহণের ব্যাপারে নিরাশ হল, এবং সে বলল, এসব সভাসদদের ডাকো। যখন সবাই এলো, তখন কাইসার বলল, এইমাত্র আমি তোমাদের সামনে যা কিছু বললাম, এর দ্বারা আমার উদ্দেশ্য তোমাদের দ্বীনের প্রতি দৃঢ়তার পরীক্ষা নেয়া। আমি দেখলাম তোমরা নিজ ধর্মে অনেক সুদৃঢ়। এটি শুনে সকল সভাসদরা কাইসারের সামনে সিজদায় লুটিয়ে পড়ল, এবং আবু সুফিয়ান ও অন্যান্যদের দরবার থেকে বের করে দেয়া হল। অতঃপর দরবার পরিসমাপ্তি হল। এখন যাওয়ার সময় আবু সুফিয়ান তার সাথীদের বলল, এখন নিঃসন্দেহে আবু কাবশার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রভাব অনেক বেড়ে গেল। দেখো যে রোমের বাদশাহ তাকে ভয় করছে। হযরত আল্লামা আব্দুল মুস্তাফা আজমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, রোমের কাইসার যেহেতু তাওরাত এবং ইঞ্জিলে অভিজ্ঞ এবং জ্যোতির্বিজ্ঞানে পারদর্শী ছিল, এজন্য সে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আবির্ভাবের ব্যাপারে জ্ঞান রাখত, এবং আবু সুফিয়ানের মুখ থেকে অবস্থা শুনে তার হৃদয়ে হিদায়াতের প্রদীপ আলোকিত হয়েছিল। কিন্তু সাম্রাজ্যের লোভ এবং প্রবৃত্তির লালসা এই হিদায়াতের প্রদীপকে নিভিয়ে দিল, এবং সে ইসলামের সম্পদ থেকে বঞ্চিত রইল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।